গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, এখন সকালবেলা ওই 9:45 মতন বাজে। আর বাবাইকে পড়াতে এসছে ওদের স্যার, ওই পাশের ঘরেই পড়াচ্ছে। ওই জন্য আমি আর আজকে কথা বলে ভিডিওটা স্টার্ট করতে পারলাম না, পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রেকফাস্টের জন্য পাস্তা বসিয়েছি। কালকে মাসকাবারি মাল নিয়ে আসলো, কালকে না পরশু দিনকে এনেছিল। তার মধ্যে পাস্তা, ম্যাগি এগুলো আনা হয়েছে। বাবা এই পাস্তাটা খুব ভালোবাসে, তোমরা তো জানোই। তো ও অনেক দিন ধরেই বলছিল যে বানিয়ে দাও মা। তো বাড়িতে তো ছিল না পাস্তা, তাই বানাতে পারছিলাম না। তো আনা হয়েছে, ও দেখেছে সেদিনকে যে মাসকাবারি মালের সাথে আনা হয়েছে, জিজ্ঞাসাও করছিল। তো ভাবলাম ওকে আজকে সারপ্রাইজ দিই, পাস্তাটা বানিয়ে। ও জানেও না যে আমি সকালবেলা বানাবো। আর সকালবেলা ও ঘুম থেকে উঠে মুখও ধোয় না, জানো তো, মানে দাঁত ব্রাশ করে না। এমনি চোখে মুখে জল দিয়ে একটু জল খেয়ে স্যারের কাছে পড়তে বসে যায়। তো সেটাই করেছে। ওদের স্যার আজকে 7:30টায় এসেছিলো, এই এখনই চলে যাবে, 9:30টায় চলে যায়। আজকে হয়তো একটু দেরি হচ্ছে, অঙ্ক টঙ্ক করাচ্ছে সেই কারণে। রবিবার তো স্কুল ছুটি থাকে, ওই জন্য একটু টাইম নিয়ে পড়ালেও কোনো অসুবিধা নেই, ওই জন্য দেরি হচ্ছে। তো ও যতক্ষণ পড়তে থাকে ততক্ষণ আমি পাস্তাটা আর কি বসিয়ে দিয়েছি, বানাতে থাকি। আর আমার জন্য লিকার চা বানিয়ে নিলাম, চাটা খাবো। পাস্তা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ চা খাওয়া হয়ে যাবে। আর ওই যে ওই ঘরে পড়াচ্ছে স্যার ওকে, তিনজন আর কি, ওরা তিনজন পড়ে, তিনজনকে পড়াচ্ছে। আর এখন এইমাত্র 5 মিনিট আগে মানে পড়ানো হয়ে গেল, বাবাকে পড়িয়ে চলে গেল। আর আমি বাবাকে বললাম তুই যা, দাঁত ব্রাশ করে নে। আর এসেই দেখে নিয়েছে যে আমি পাস্তা সেদ্ধ করেছি, ও তো বিশাল আনন্দ। অন্যদিন বলতে হয় দাঁত মাজার জন্য, ওকে দাঁত ব্রাশ করতে চায় না, জানো তো। তো আজকে কী করলো, তাড়াতাড়ি করে গিয়ে একদম ব্রাশ ট্রাশ করে একদম বসে পড়েছে। এই দেখো ব্রাশ করে চলে আসলো, এসেই মানে পড়া কমপ্লিট হতে না হতেই দেখেই আমার আর আজকে বলতে হলো না যে দাঁত ব্রাশ কর। তো এখন বলছে কখন হবে মা, এখনও অনেক দেরি। আমি বলছি না না, এখনই হয়ে যাবে। এবার এই পাস্তা যতদিন থাকবে বাড়িতে, প্রত্যেক দিন করে বলবে সকালবেলা যে পাস্তা খাবো, পাস্তা বানিয়ে দাও। প্রত্যেক দিন কি তেল ঝালের জিনিস খাওয়া ভালো বলো তো? তো যাই হোক, এই যে বানিয়ে নিলাম। আর একটু বেশি করে বানিয়েছি, তোমাদের দাদা ভাই, আমার, বাবাই, তিনজনেরই হয়ে যাবে। আমি অবশ্য এত সকালবেলা খেতে পারি না পাস্তা, একটু দেরি করে খাবো। আমি এইমাত্র তো চা খেলাম। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ম্যাগি মশলা। পেঁয়াজ লঙ্কাটা ভেজেছিলাম আর ডিমটা ভেজেছিলাম, আর একটু লবণ হলুদ দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে ভেজে নিলাম। পাস্তার মধ্যে তোমরা দাও ম্যাগি মশলা, আমার তো বেশ ভালোই লাগে, ফ্লেভারটা খুব, মানে আলাদা করে যে ম্যাগি মশলাটা কিনতে পাওয়া যায় হলুদ প্যাকেটে, সেটা দিই আমি। আর অনেক সময় ম্যাগির মধ্যেও যেই মশলা থাকে প্যাকেট, হয়তো দিলাম না, বেঁচে গেল, সেই প্যাকেটটাও মানে দিয়ে দিই, প্যাকেটের মশলাটাও দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর এমনি তো পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে করলেও যেমন চাউমিনের মতো হয়, সেভাবেও করা যায়। আর অন্যদিন সসও মিশিয়ে দিই একসাথে। তো বাবাই বললো কি আমারটায় সস দিও না, তাই আর ওরটাই মেশালাম না। এরকম এই যে শুকনো শুকনোই রেখেছি। বাবাই বললো আমি খাই, খেয়ে টেস্ট করে দেখি, যদি আমার মনে হয় সস নেব পরে তাহলে নেব। তো এই যে বাবা একটা বেড়ে নিয়েছি, ওকেই আগে দিই। আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠে ফ্রেশ হলে তারপরে ওকে দেবো খেতে, আর আমিও পরে খাবো। নিচে যেন না পড়ে, ঠিক আছে? সাইকেলটা বের করবি খেয়ে। চলো দেখি এবার তোমাদের দাদাভাই উঠলো কিনা। তো আমি তো এসে দেখছি ঘর ফাঁকা, খাটে নেই কেউ। তারপরে দেখছি বাথরুমের লাইট জ্বলছে, বাথরুমে গেছে। তো বেরোক, তারপরে আবার গরম করে দিতে হবে, ততক্ষণ আমি বিছানাটা তুলে নিই। আমার না কদিন ধরে খুব ঘাড়ে আর পিঠে ব্যথা হচ্ছে, কেন বলো তো? এই বালিশগুলোর জন্য। এই বালিশগুলো পরে আবার নতুন করে শিমুল তুলো দিয়ে একটু মোটা করে বানানো হয়েছে। আগেও শিমুল তুলোর বালিশই ছিল, তাই আমাদের নতুন ঘরে ঢোকার সময়, ঢোকার পরে আর কি 3টে বালিশ ভেঙে আবার নতুন করে করা হয়েছে। তো শোকটাও করা হয়েছিল বালিশগুলোও, কিন্তু বালিশগুলোতে এত বেশি তুলো দেওয়া হয়ে গেছে যে এত হার্ডি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, উঁচু হয়ে গেছে মাথার বালিশগুলো। আর ঘাড়টা উঁচু হয়ে থাকে, মানে মাথাটা উঁচু উঁচু হয়ে থাকে না, ঘাড়ে প্রচণ্ড ব্যথা করে। তো সেদিনকে বাজারে গেছিলাম যে একটা বালিশ আমার জন্য অন্তত কিনবো বলে। তো ওই যেগুলো বম্বে ডাইনের দোকানে পাওয়া যায় না, একটু ভালো কোয়ালিটির মধ্যে, স্লিপ ওয়েল কোম্পানির মধ্যে পাওয়া যায়, অন্য অন্য কোম্পানিও থাকে। তো দোকানে গিয়ে যা দাম শুনলাম তা আর কিনতে পারলাম না। এক একটা বালিশের দাম 1000 টাকা। আর যদি 2-3টে একসাথে কেনা যায় তাহলে হয়তো 900 টাকা করে নেবে। তাও ভাবো 3টে বালিশ যদি কিনি 1000 টাকা করে, 3000 টাকা, 900 টাকা করেও
যদি দাম নেয় তাও তো সে অনেক দাম হয়ে যাচ্ছে না, ওই জন্য আর নিলাম না। দেখি এই বালিশগুলোই ভেঙে আর একটু তুলো কমিয়ে নরম করে নিতে হবে, নইলে অতিরিক্ত তুলোর কারণে বালিশটা শক্ত হয়ে গেছে। এই যে এই ঘরে বিছনা তুলে দিলাম, আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বাজারে গেল। আজকে আবার ওই বাড়িতে খাবার পাঠাতে হবে আমার শ্বশুর বাড়িতে, কারণ ওখানে পাড়ায় একজন মারা গেছে, তো ওরা সব মনে শ্মশানে টশানে যাবে, ওই জন্য বললো রান্না করে পাঠাতে, মানে ভাত তো না, শুধু তরকারি পাঠাতে। তো আসুক বাজার থেকে, তারপরে রান্না করব। আজকে তো রবিবার, মাংসই আনবে বোধহয় তোমাদের দাদাভাই। তো বাবা এখন এই ঘরে খেয়ে দিয়ে টিভি দেখছে, আমি দুই ঘরের বিছনায় ঝেড়ে দিলাম, পড়ে গেলে আবার নোংরা হয়ে যায়। এবার ওই জানলাটার পর্দাটা খুলে দে, আর জানলা খুলে দে। এখন আমার একটু এডিট বাকি আছে, কালকের একটুখানি ভয়েস দেওয়া বাকি রয়েছে, সেটাই দেবো, দিয়ে তারপরে বাজার আসলে রান্না করব। চলো, এখন এই যে রান্নাবান্নার অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। ডাল সেদ্ধ করে নিলাম, মুসুরির ডাল, আর এদিকে ডালের সাথে একটা ভাজা করব। এর মধ্যে আছে শিম, আলু আর হচ্ছে গাজর দিয়ে একটা ভাজা হবে। এখানে মাংসের জন্য আলু কাটা রয়েছে, এটা ডালের মধ্যে দেবো পেঁয়াজ রসুন ফোড়ন দেওয়ার জন্য আর কি। আর এখানে মশলা করব একটা, তার মধ্যে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেব। এখানে একটু ধনেপাতা কাটা আছে, আর এটা খাওয়ার জন্য লেবু আর পেঁয়াজ কাটা। তো রান্নার সব জোগাড় করা কমপ্লিট, আর আমি তখন আর পাস্তাটা খাইনি, রাখা ছিল, তো এখন আমি খেয়ে নেবো এটা। রান্নার জন্য আমার গোছানো কমপ্লিট, কিন্তু তোমাদের দাদাভাই এখনও আসেনি বাজার নিয়ে, মাংসটাই শুধু নিয়ে আসবে। তো ততক্ষণ আমি ডাল তো ফোড়ন হয়ে গেছে, এখন ভাজাটা করতে লাগি, আশা করছি ততক্ষণে চলে আসবে, 11:30 বেজে গেছে। তো চলো আমি খেয়ে নিই ততক্ষণ এটা। এই যে এখন আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর ভাজাটা বসিয়ে দিলাম। ভাজাটা করে নিলে না, এর মধ্যে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেবো। আর তোমাদের দাদাভাই যে বাজারে এনে দিয়েছে মাংস, এটাকে ধুতে হবে এখন, থাক এখানে বেসিনের মধ্যে, ভাজাটা আগে নামিয়ে নিই। এখনো মশলাও বাটা হয়নি, মশলাটা বাটতে হবে। এখানে যে ডাল আর ভাজাগুলো নামিয়ে নিয়েছি, ভাজাটা একটা টিফিন বাটিতে রেখে দিলাম, এবার এটা নিয়ে যাবে কোথায়। আর ভাতও হয়ে গেছে, এখন শুধু মাংসটা করলে হয়ে যাবে। মাংসের আলুটা ভাজতে দিয়েছি, এখানে মশলা পেস্ট করে নিলাম। তোমাদের দাদাভাই আবার আজকে বলেছে কি যে মাংসের মধ্যে একটা রসুন দেবে, গোটা রসুন, তাই এটাই ধুয়ে ছাড়িয়ে একটু রাখলাম, এটাই দিয়ে দেবো কষানোর সময় বোধহয় দিতে হবে। আর এই যে মাংসটা ধুয়ে জল ঝরাতে রাখলাম। তো চলো রান্না করে। মাংসটাকে প্রেশারে দিয়ে সিটি উঠতে বসিয়ে দিয়েছি, 4টে মতো সিটি দেবো। আর ভাবলাম কি একটু চাটনি করি, এই যে টমেটো ছিল যে কটা সব কটাই কেটে দিলাম, আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু মৌরি, চাটনিটা করে নিই। আর চাটনির মধ্যে দেবো কাজু বাদাম আর হচ্ছে এটাকে খেজুর, কিশমিশটা দেখছি ফুরিয়ে গেছে। সবই যখন করলাম আর চাটনিটা বাদ যাবে কেন, ওই জন্য চাটনিটাও বানিয়ে নিই। আর খাওয়ার পরে না ভাতের শেষে একটু মাংস টাংস রান্না হলে চাটনি হলে বেশ ভালোই লাগে। টমেটোটা একটু নরম হতে থাক, ততক্ষণ আমি খেজুরটাকে একটু কেটে নিই, কাজু বাদামটাকে একটু ছাড়িয়ে ধুয়ে নিই। এখন আমার সব রান্না কমপ্লিট, সিটি উঠে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটু পরে প্রেশারটা খুলবো কারণ এখনও এর ভেতরে হাওয়া আছে। আর এই যে চাটনি হয়ে গেছে, আর এই হচ্ছে ভাজা আর ডাল। তো ডাল আর ভাজা তো এখানে তুলে রেখেছি দুটো টিফিন বাটিতে, আর এটার মধ্যে চাটনি তুলবো, এটার মধ্যে মাংস তুলবো, তুলে তোমাদের দাদাভাইকে ফোন করব। 1:15 বাজে, 5 মিনিট ফার্স্ট আমার ঘড়ি। চলো রান্নাগুলো সব গুছিয়ে পাঠিয়ে দিলাম, তোমাদের দাদাভাই এসে নিয়ে গেল। মাসি এসে যে ঘরটা ছেড়ে মুছে দিল, সব ঘর ছেড়ে মুছে পরিষ্কার, বাসন মাজতে গেছে, ফ্যানটা চলছে ওই জন্য একটু আওয়াজ আসবে।
আর আমি এই যে কিচেনটাও গ্যাস ট্যাস মুছে এইখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো স্নান করতে যাবো এখন, 2 বাজে, রাইট 2। বাবার স্নান হয়ে গেছে, বাবা স্নান টান করে এসে বসে আছে। বাবা এখন ভাত খাবি? মাংস ডাল ওই তাহলে খেতে দিয়ে আমি স্নান করতে যাই। হ্যাঁ এই এখনই যাবো, 10-15 মিনিটের মধ্যে যাবো। চলো আমি স্নান করে আসি। দিতে গেলাম, বললো যে পরে খাবো, এখন বলছে পরে খাবো। তোমাদের দাদাভাই আসবে, ও এক ফাঁকে ও যাবে মনে হয় শ্মশানে, এক ফাঁকে আসবে, এসে বললো খেয়ে তারপরে যাবে, আর একেবারে এসে স্নান করবে বিকেলবেলা। চলো পরে আসি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধে 6টা বাজে, আর মা এসেছে বিকেলবেলা আমাদের বাড়িতে, আর এটা হচ্ছে ভোগের খিচুড়ি। ওই কদিন ধরে আমাদের এখানে কীর্তন চলছিল, বললাম না তোমাদের, মা যেখানে যায় 1 মাস ধরে কীর্তন হয়েছে, তো আজকেই সেখানে শেষ, আজকে ভোগ দেয়া হয়েছে, সেইখানেই মা গেছিলো সকালবেলা, ওখান থেকেই আর কি ভোগের প্রসাদ, মালসা ভোগের প্রসাদ সমস্ত নিয়ে আমাদের বাড়িতে এসছে। তো এখন মা ওই ঘরে রয়েছে, মা এসছে বিকেল টাইমে, আর শাশুড়ি মা এইমাত্র আসলো, এই 6:30টার সময় শাশুড়ি মা আসলো। তো মা ওই বাড়িতে একা একা থাকবে, ওই কারণে আসলো, কারণ পাড়ায় একজন মারা গেছে বললামই তো, আর শ্বশুরমশাই তো রাত্রেবেলা ডিউটিতে চলে যায়, ওই জন্য একা একা থাকতে হবে বলে আসলো। আর আমি এদিকে সন্ধে দিয়েছি, মা শুয়ে রয়েছে, কারণ সারাদিন ওই মাঠে ছিল, মার শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য একটু শুয়েছে। আর আমি এদিকে চা বানালাম, তোমাদের দাদাভাই ওই বিকেল টাইমে এসে স্নান টান করে ভাত খেয়ে তারপরে এখন বেরিয়েছে আবার। আর এখানে 3 জনের চা নিয়ে যাচ্ছি, মা আর শাশুড়ি মা আর বাবাই, 3 জনেরটা। তো এখানে গল্প করছে দেখে আমি এখানে এই চাটা আজকে নিয়ে আসলাম, যে খাটে বসেই খাক, আবার আসবে টেবিলের উপরে, ওই জন্য। আর আমার চাটা এখানেই ছিল, এখন যাই ওদের সাথে গিয়ে বসে আমিও চা খাই, একটু গল্প করি। তো এখন রাত মনে হয় 10টা 10:30 হবে, বাবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, বাবাইয়ের ঘুম পেয়ে গেছিলো প্রচণ্ড, কালকে আবার সকালবেলা বাবাইয়ের পড়া আছে, তারপরে স্কুল আছে, ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম। শাশুড়ি মা ওই ঘরে ঘুমাচ্ছে, কারণ সারাদিন অনেক টায়ার্ড ছিল তাই। আর আমি এখানে বসে রয়েছি, বাবাইকে খেতে দিয়েছি, তো আবার যদি কিছু লাগে ভাত তরকারি, ওই জন্য। আর মা ওই 7টা 7:30টার দিকে চলে গেছিলো বাড়ি। আর এখানে জামা কাপড় আমার পেছনে মেলা রয়েছে, এখানেই মেলে রাখি, কারণ আর কোথাও মেলার জায়গা নেই, তো পর্দাটা টেনে দিই, তাহলে আর দেখাও যায় না। আর আমি মা, শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই পরে খাবো, বাবাই খেয়ে নিক তারপরে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।